আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এলিমেন্টরের লিস্ট পোস্ট পেজ নিয়ে, কিভাবে লিস্ট পোস্ট পেজ ডিজাইন করা যায় সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। সো বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আমি আপনাদের, সো এই যে আমাদের এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিস্ট আকারে শো হচ্ছে। ডিফল্টভাবে আপনি আপনার পোস্টগুলো গ্রিড আকারে শো করাতে পারবেন, কিন্তু আমরা এটা লিস্ট আকারে শো করাবো, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো। সো চলেন আমরা শুরু করে দেই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিজাইনটা কিভাবে শো হচ্ছে। ডিজাইনটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে, আপনি আপনার মন পছন্দ মতো ডিজাইন করতে পারবেন বা আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করতে পারবেন। সো আমি আপনাদের কনসেপ্টটা বুঝিয়ে দিব, এই কনসেপ্টগুলো ইউজ করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য আপনার ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন বা ডিজাইনটা করতে পারবেন। সো চলেন আমরা এখানে আমাদের মাই টেমপ্লেটের ভিতর গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট থেকে আর্কাইভ চুজ করে এখান থেকে ধরেন আমরা লিস্ট পোস্ট নাম দিয়ে দিলাম, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। সো আমাদের এডিট উইথ এলিমেন্টরটা ওপেন হয়ে যাবে। সো এটা জাস্ট আমরা ক্লোজ করে দিলাম, এটা লোড নেই। সো সর্বপ্রথমে আমরা প্লাস আইকনে ক্লিক করে দুইটা কলাম নিয়ে নিব এবং এখান থেকে আমরা জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। সো এখান থেকে আমি গ্লোবাল কালার ইউজ করব, প্রাইমারি কালারটা দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, যারা গ্লোবাল সেটিং, তারপরে সাইট সেটিং, এলিমেন্টরি সাইট সেটিং নিয়ে যারা এখনও জানেন না বা এলিমেন্টরি সাইট সেটিং কীভাবে কাজ করে এই সম্পর্কে আপনার আইডিয়া নেই, তারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এর আগের ভিডিওতে এলিমেন্টরি সাইট সেটিং নিয়ে ডিটেলস আলোচনা করেছি। ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি এলিমেন্টরি সাইট সেটিং নিয়ে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন কীভাবে এলিমেন্টরি সাইট সেটিং কাজ করে। সো এখান থেকে জাস্ট আমরা একটা প্যাডিং দিয়ে দিলাম, ধরেন 100 পিক্সেল, এটাও আমি 100 পিক্সেল দিয়ে দিই। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের এই যে কলামটা আছে, সো এটাকে জাস্ট আমরা 70% করে দিব এবং এটা আমাদের 30% হয়ে যাবে। সো ধরেন আমি প্রথমে আমাদের যেই লিস্ট পোস্টটা সেটা অ্যাড করব। সো এটা আপনি আর্কাইভ পোস্ট দিয়ে করতে পারবেন না। আর্কাইভ পোস্ট দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু আপনি বর্ডার দিতে পারবেন না বা বক্স শ্যাডো দিতে পারবেন না। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এটা হোভার করি তাহলে এখানে আমাদের একটা বক্স শ্যাডো অ্যাড হয় এবং আমাদের এই যে এখানে একটা বর্ডার দেওয়া আছে, তারপরে বর্ডার রেডিয়াস দেওয়া আছে। এটা আপনি এই আর্কাইভ যে পোস্ট উইজেটটা আছে এটা নিয়ে করতে পারবেন না, সেজন্য আপনাদের পোস্ট উইজেট ইউজ করতে হবে। সো আমি এখানে যদি পোস্ট সার্চ করি, এই যে পোস্টের যে উইজেটটা জাস্ট এখানে, এটা আমরা এখানে ছেড়ে দিলাম। সো এই যে আমাদের পোস্টগুলো এখন গ্রিড আকারে শো হচ্ছে। সো সর্বপ্রথমে আমরা যেটা করব, আমরা এই কলাম থেকে এটা আমরা 1 করে দিব এবং আমাদের পোস্ট পার পেজে এখানে আপনাদের মন মতো দিয়ে দিতে পারবেন। সো আমি এখানে 12 দিয়ে দিলাম। 12টা পোস্ট আমাদের এক পেজের ভিতরে শো হবে এবং এখান থেকে আমরা ইমেজ পজিশন এটা আমরা লেফট করে দিব। লেফট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজ সাইজ ফুল করে দিব এবং এখানে ইমেজ রেডিয়াসে আমরা এটা এখান থেকে 0.8 করে দিব এবং আমাদের ইমেজ উইথ এখান থেকে জাস্ট আমরা এটা 40 করে দিব। ওকে, অলরেডি আমাদের লিস্ট আকারে শো হয়ে গেছে। এখন আমরা এখানে টাইটেল রাখবো। টাইটেলটের এই যে ট্যাগটা আছে এটা জাস্ট আমরা H2 করে দিব এবং এই অ্যাকসেপ্টেড থেকে এখানে জাস্ট আমরা এটা 25 করে দিব। ডেট বা কমেন্ট কোনো কিছুই রাখবো না। সো আমি এগুলো ক্লোজ করে দিলাম। আমি এখানে কোনো ডট এগুলো কিছুই রাখবো না। রিড মোর বাটন থাকবে এবং কোয়েরির ভিতরে আপনাদের কোয়েরি অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমাদের অলরেডি পোস্ট দেওয়া আছে, এখান থেকে আপনি আপনাদের রিলেটেড যে কোনো একটা কোয়েরি অ্যাড করতে পারবেন। সো আমি এগুলো দেখাতে চাচ্ছি না। সো চলেন আমরা এটা একটু ডিজাইন করে ফেলি। সো স্টাইলের ভিতর গিয়ে আমি জাস্ট এটা 30 এবং এটা 30 করে দিলাম এবং আমি বক্সে যাব। বক্সে যাওয়ার পর বক্স উইথ আমি এটা দিয়ে দিব, বর্ডার উইথ আমি এখান থেকে 1 করে দিব এবং এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে দেবো 10 এবং প্যাডিং ধরে দিলাম, ধরেন আমরা এটার প্যাডিং দিব না, আমরা দিব হলো কন্টেন্টের প্যাডিং। সো কন্টেন্টের প্যাডিং আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা একটা বর্ডার দিয়ে দিই। সো এই বর্ডার কালার দিয়ে দিলাম, ধরেন এইটা বর্ডার কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ধরেন এই কালার। আপনি আপনার পছন্দ মতো বা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো এখানে আমরা বক্স শ্যাডো অ্যাড করবো না, আমরা হোভারে ব্যাক শ্যাডো অ্যাড করবো। সো আমি হোভারে ক্লিক করে এই বক্স শ্যাডোতে ক্লিক করে জাস্ট এটা আমি 60 দিয়ে এখান থেকে কালারটা কমিয়ে দিব। এই তো দিয়ে দিলাম, বাকি যা আছে থাক। এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন, এই যে। সো এটা আমি দিব না, সো এটা আমি ক্লোজ করে দেই, এখান থেকে উঠে দিলাম এবং এটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিই। ওকে, সো তারপরে আপনি এখানে ইমেজের বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন। আমরা অলরেডি বর্ডার রেডিয়াস আমাদের বক্সের ভিতরে দিয়ে দিয়েছি, আমাদের দরকার হবে না। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্পেসিং দিতে পারবেন। সো আমি এটা 10 করে দিব। ওকে, বা 0 করে দিলে হবে, কারণ অলরেডি আমরা কন্টেন্ট প্যাডিং দিয়েছি। সো আমি এটা 10 করে দিই এবং এরপর আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে এগুলো আমরা একটু কাস্টমাইজ করে ফেলি। সো এখান থেকে ধরেন আমি গ্লোবাল কালার দিয়ে দিলাম, এখান থেকে আমি গ্লোবাল ফন্ট দিয়ে দিলাম। এটার ফন্ট ওয়াইটটা আমি একটু চেঞ্জ করবো এবং ফন্ট সাইজটা আমি এখান থেকে 600 এবং এটা 25 এবং এখান থেকে 1.4। ওকে,
এখান থেকে ধরেন মেটাডাটা আমাদের নেই, আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্টেডে যে কন্টেন্টগুলো আছে, সো এখান থেকে আমরা এখানে 15 পিক্সেলের একটা স্পেসিং দিয়ে দিব, এই হেডিং এবং এই কন্টেন্টের মাঝখানে 15 পিক্সেলের একটা স্পেসিং দিয়ে দিলাম, এটা আমরা 0 করে দেই। এখানে এটা আমরা 50 পিক্সেল দিয়ে দেই। এখান থেকে ধরেন আমি এটার কালার দিয়ে দিলাম এটা, ধরেন এখান থেকে আমরা এটার কালার দিয়ে দিলাম এটা, এবং এখান থেকে আমরা একটা ফন্ট গ্লোবাল দিয়ে দিলাম, ধরেন এটা আমরা 16 পিক্সেল 400 থাক। ওকে, সো এখন আমরা রিড মোড বাটনের একটা কালার দিয়ে দিই, ধরেন রেড কালার দিয়ে দিলাম। এখান থেকে পপিন্স 60 পিক্সেল এবং এখান থেকে ধরেন 600। ওকে, অলমোস্ট ডান। সো এই তো হয়ে গেল আমাদের লিস্ট লিড ডিজাইন করা। সো এই তো হয়ে গেল আমাদের পোস্ট লিস্ট ডিজাইন করা। কিভাবে আমরা পোস্ট লিড ডিজাইন করব আপনারা দেখে ফেলেছেন। সো এখন জাস্ট আমরা একটু এটা পাবলিশে ক্লিক করে এন্টায়ার সাইটের জন্য দিয়ে জাস্ট 7 ক্লোজ করে দিব। বাই দ্য ওয়ে এখন আমি এখানে জাস্ট আমাদের এই যে এখানে যে এটা আছে, ফর্মটা আছে, এটা আমি এখানে নিয়ে দিলাম। এটা আপনার পছন্দ মতো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এটা পুরোটা উইথ জুড়েও করতে দিতে পারেন। আমি যদি এটা ডিলিট করে দেই, সাপোজ আমি এখানে এটা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এটা পেস্ট হবে। সো আমরা আগে এই পেস্টটা একটু ভিউ করি। সো চলেন আমরা এটা একটু ভিউ করি। এই যে আমাদের ডিজাইনটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এই তো ডিজাইন। সো আমরা যদি এটা ফুল উইথ করে দিই তাহলে হবে। সো আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এটা ফুল উইথ হিসেবে চলে আসবে। সো পুরোটাই আপনার উপর নির্ভর করে, আপনার ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে, বা আপনি কীভাবে ডিজাইন করবেন, কোন সেকশন ডিজাইন করবেন, এটা পুরোটা আপনার উপর নির্ভর করে। আমি জাস্ট আপনাদের কনসেপ্টগুলো বুঝিয়ে দিলাম। এই কনসেপ্ট ইউজ করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য এই পোস্ট লিস্ট ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এলিমেন্টরের সিরিজটা আমার ইউটিউব চ্যানেলে চলছে, এই সিরিজটা আপনি চাইলে ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।